অ্যাম্বুলেন্স চালাইছিলাম জায়গা কিছুদিন আগে। একটা রাত্রেবেলা টিপ দিছে আমাকে যে যাইতে হইব আপনার জয়সর। আমি ঘুমাইছিলাম, আমার স্টাফ নাই, গাড়িতে কোনো স্টাফ নাই, আমি একাই ছিলাম। উদ্দেশ্যে রওনা দিছি। পদ্মা সেতু টুল পার হয়েছি পর হঠাৎ আমার নাড়ুবা গেছি পর আমার রাত্রের বাজে সংখ্যা প্রায় 1:30 2টা, তার কম হইব না। নিজম রুট, খালি 2-1টা ডিস্ট্রিক্ট দেখা যায়। তো ওই পার গেছি পর আমার গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি কই ভালো গাড়ি আনলাম, আমার গাড়ি বন্ধ হয়ে গেল কি কারণে? আমি নামছি, আমি একা। হেল্পার একটু জ্বর আসছিল কারণে হেল্পার গেছিল বাড়িতে। লাশের সাথে মানুষ ছিল না? হ্যাঁ, একজন মানুষ ছিল, মানে আমার স্টাফ ছিল না, তার পরিবারের একজন ছিল। তবে ভাই তো মনে করেন যেরকম তার পরিবারের টেনশনে সারাদিন কাঁদছে দেখছি, রাত্রেবেলা লাশটা লয়ে গেছে। তো উনি আবার কি করছে, ঘুমায় গেছে। তো ঘুমায় যাওয়ার পর আমি ওই জায়গায় নাড়ুবা গেছি, পরে আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে। ভালো গাড়ি আনলাম এত দূরের থেকে। আমি আপনার ওই যেরকম তেজগাঁও 7 রাস্তা তিব্বতের ওই দিকের গাড়ি চালাইতাম, আপনার ইসলামী হসপিটালটার নাম ওই জায়গায়। তো ওখান থেকে আসছি, পরে আমি এত দূরের থেকে আমি আসলাম, আমার গাড়িটা কিছু হইলো না। নাড়ুবা পার হওয়ার পরে নীরব জায়গা আসার পরে আমার গাড়িটা কি কারণে খারাপ গেল। তা আমি নামছি, নামার পরে চেক দিলাম, চেক দেওয়ার পর আবার উঠছি। উঠার পরে স্টার্ট আমি দেখি স্টার্ট হয়নি, দিছি পরে আবার স্টার্ট হয়েছে। স্টার্ট হওয়ার পর আবার টান দিয়েছি, গাড়ি টানতেছি প্রায় 100 আখার উপরে গাড়ি সাইড হয়ে পড়ছে। মানে রানিং গাড়ি, আমার গাড়ি স্লো হয়ে গেল। স্লো হয়ে যাওয়ার পর মানে আমার ভিতরে একটা ডর আইসা বললো, কিরকম যেন একটা ডর আইসা বললো। অন গাড়ি আমি সোজা ধরে রাখি, স্টার্টিং আমার গাড়ি খালি নাচে, মানে আমার দ্বারা লাগতেছে দিন ভিতরে কে দিন নাচতে আছে গাড়িটা। আমার এরকম কথা আছে, আমার ভিতরে লাগতেছে না, আমার লাস্টের ভিতরে দিন কেউ অন্য কোনো লোক জীবিত আছে ওরকম লাগতেছে। তো আমি আবার আমার পাশে যে ছিল ওনারা আমি ডাক দিয়েছি। ডাক দেওয়ার পরে বলতে আছি যে ভাই একটু উঠেন। উনি আবার উঠছে, ভাই কি হয়েছে? আমি ভাই আমার মানে গাড়িটা চালানোর অবস্থা কিরকম দিন লাগতেছে, একটু আপনি আমার লগে নামেন। নামছে, নামার পর ভিতরে খুলছি। খোলার পরে আমি দেখি না, লাশ যেভাবে মানে ধোয়া সেম সেভাবে আছে, কিছু মানে লাগে। আবার টান দিলাম, ভাঙ্গা গেছি পর আবার একটু লাগলো। মানে আমার ভিতরে একটা আতঙ্ক ডর আইসা বললো। মানে মাদ্রাসায় পড়ছি তো কম বেশি সুরা একটু জানি, তো পড়তে পড়তে আস্তে আস্তে গেলাম ভাইটা পাড়া পর্যন্তই। এক চার দোকানে থামাইলাম, থামায়া কিছুক্ষণ বিরতি নিলাম। মানে আমাদের কিরকম অস্থিরতা লাগতেছিল। বিরতি নেওয়ার পর চা পানি খাওয়ার পর আবার উঠছি। উঠার পরে গেছি, মানে আমার ওই 2-3 বার আমার ইয়া করার পর আমার আর ইয়া হয় নাই। আমি যাওয়ার পরে পরবর্তীতে লাশ নামাই দিয়ে আসছি। মানে যাওয়ারতে যেটুকু ডর না লাগছে, আসার সময় আমার ইয়াতে বেশি ভয়টা বেশি লাগছে। মানে আমার বলতে আছে এটা তুই আমার কই লইয়া যাস, মানে আমার কানে আসতেছে এরকম একটা আওয়াজ, তুই আমার কই লইয়া যাস, তুই আমার বাসায় নামাই যা। আবার গাড়ি থামাইছি, রোডে গাড়ি যা পাবলিক আছে, গাড়ি ঘোড়া আছে, খুলছি। তা আমার গাড়ির ভিতরে তো কেউ নাই, মানে আমার দ্বারা লাগতেছে আমার মনে হইতেছে গাড়ির ভিতরে আমার লাশ রয়ে গেছে। পরবর্তীতে আয়সা বলছি, আয়সা এরকম কোম্পানি বললাম, মানে আমার ভিতরে মানে অন্যরকম একটা ইয়া বলো। আয়সা করে আমার জ্বর আয়সা বলছে। ওনারা বলছে যে এটা এরকম হয়, অ্যাম্বুলেন্স যারা চালায় কম বেশি অনেক লোকের ক্ষেত্রে হয়। এটা হইব, এটার বেশিরভাগ এটা হইলো আপনি যেরকম গোসল না করে লাশটা উঠাইলে অ্যাম্বুলেন্সে, আর গোসল করা উঠাইলে ওই লাশটা এরকম হয় না।